দুর্গাপুজোয় কি বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা হয়েছে? না না, আমরা কিছু দিই না। কাজ না করলে কোথা থেকে হবে? বাসন টাসন মাজো, আর আশেপাশে থেকে মানুষের তরকারি সবজি টবজি যদি দেয় সেটা নিয়ে সপরিবার মিলে তোমাদের মোটামুটি জীবনযাপন চলছে। এমন একটা জায়গায় উপস্থিত ছিলাম, দেখো তোমরা কিন্তু কমেন্ট করেছিলে তাই কিন্তু চলে এসেছিলাম, ঠিক আছে? তো একটা ছোট্ট একটা গ্রাম আমার লোকাল এরিয়ার ভিতরে, আর সেখানে কিন্তু এমন একটা পরিবার আছে যাদের আমার মনে হয় সাহায্যর খুবই দরকার, তাই কিন্তু তাদের বাড়িতে আমি উপস্থিত ছিলাম। আর এসে দেখি এখানে ছোট্ট একটা ভাই। কি নাম তোমার? নাম কি তোমার? ঠিক আছে, যাই হোক, ভয় পাচ্ছে। কি নাম আছে বাবু তোমার? জ্যোতি মণ্ডল জ্যোতি মণ্ডল। বাড়িতে কোথায়? তোমার মা বাবা কোথায়? করে একটু ডেকে নিয়ে আসো তো। তো এই চোখে লাগবে, এটা এটা চোখে লাগবে তো। কেমন আছো তোমরা? ভালো আছো? আগের দিন যখন আমি রাস্তায় জল ভরছিলাম তখন দেখি এই ছোট্ট ভাইটাকে এবং একে যে এরা জল নিয়ে আসছে। তো মোটামুটি পুজোর এখন চলছে, আর আমি শুনলাম গ্রামে তোমাদের মোটামুটি খুবই অসুবিধা। তা কি কোনো কাজ বাজ কোনো কিছু করো না কেন? তো করতে পারছি না। শ্বাসকষ্টের জন্য শ্বাসকষ্ট শরীর খারাপ, ওই জন্য কাজ করতে হয়। শুনেছি আমি গ্রাম বাসিন্দার মানে আশেপাশে মানুষজনের কাছেও যে তুমি আগে কাজবাজ করতে শ্বাসকষ্টের জন্য নাকি 2-3 বার পড়েও গেছো। তা কিভাবে সংসার চলছে? অনেক বিড়ি বান্ধি। ওই কটা কাগজের বিড়ি বান্ধি তাইতে সংসার চলছে। তাতে চলছে? বলে না, আমি ওইতে কিছু হয়? দিনে ক টাকা তাও ইনকাম? 60-70 টাকা হয়। 60-70 টাকা? হ্যাঁ। আজকের ডেটে যেখানে আমরা 500 টাকা 1000 টাকা নিয়ে বাজারে যেয়ে থাকি সেখানে কিচ্ছু হয় না, সেখানে 60-70 টাকায় মানে একটা ফ্যামিলি তার রোজগার চলছে। আর যেহেতু আজ মহালয়া প্রথম, ঠিক আছে, দুর্গাপুজো, তা দুর্গাপুজোয় কি বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা হয়েছে? না না, আমরা কিছু দিই না। কাজ না করলে। কাজ না করলে কোথা থেকে হবে? আচ্ছা, আমার জন্য কি একটু ভাত হবে তোমাদের বাড়ি? হ্যাঁ, হবে না কেন হবে? আচ্ছা, আমি হুট করে এসেছি, এর জন্য কোনো অসুবিধা নেই তো? না না না, আচ্ছা আচ্ছা, তো খাওয়া দাওয়া কি হলো সকাল থেকে? সকালে ঠান্ডা ভাত ছিল তাই খেয়েছি। হাসির কোনো নেই, কারণ আমরাও বাঙালি, কোথাও না কোথাও বাড়িতে আমরাও পান্তা ভাত খেয়ে থাকি। হ্যাঁ, পান্তা ভাত খেয়েছি। তো ওই পান্তা ভাত খাওয়া হয়েছে। আচ্ছা, আমার জন্য কি একটু ভাত হবে তোমাদের বাড়ি? হ্যাঁ, হবে না কেন হবে? আচ্ছা, আমি হুট করে এসেছি, এর জন্য কোনো অসুবিধা নেই তো? না না না, আর সময় মোটামুটি এখন প্রায় 1টা বাজতে যায়। আমি কিন্তু উপস্থিত হয়ে গেছিলাম। তো বাড়িতে রেশন পানি সব কিছু আছে? পুজোতে এখনো মোটামুটি বাচ্চাদের জন্য কোনো কিছুই কেনাকাটা হয়নি, তাই তো? আর রেশনেরও কোনো ব্যবস্থা নেই। তুমি মানে শ্বাসকষ্ট এছাড়া কি, আচ্ছা ভবিষ্যতে কি তোমাকে যদি কোনো একটা ব্যবসার ব্যবস্থা করে দেওয়া হয় তুমি কি করবে? পারবো না, কারণ যদি আমার মানে বাড়ির মধ্যে বা দূরে দূরে যাত্রী পাবো না, হুম, বাড়ির মধ্যে যদি কোনো দোকান পাবো দেখছি তোমার হাড় ঘোর বেরিয়ে যাচ্ছে। আর তুমি লোকের বাড়ি বাসনও মাজো, হ্যাঁ। বাসন টাসন মাজো, আর আশেপাশে থেকে মানুষের তরকারি সবজি টবজি যদি দেয় সেটা নিয়ে সপরিবার মিলে তোমাদের মোটামুটি জীবনযাপন চলছে। আচ্ছা, আমাকে একটু দেখাবা কি কি আছে? আমি এই জিনিসটা দেখি না কিন্তু। এই যে আমার সবজি আজকে আনছে। আচ্ছা, এটা আজ এনেছে। হ্যাঁ, এই যে চাল ডাল তো মোটামুটি সমস্ত সবকিছু শেষ, তাই তো? হ্যাঁ হ্যাঁ, চাল ডাল। এখন তুলবো সামনে রোববার, তারপরে সামনের রোববার গিয়ে রেশন তোলবা, তারপর গিয়েই কিছু আসবে। হ্যাঁ আর কয়টা কয়টা চাল আছে এইভাবে চলতে হবে। রেশন তুলি ওই যে কটা হয় আমাকে 1 মাস লাগে, সেটাই হয়। 1 মাস মোটামুটি চলে যায়। 5টা চলে যায়। আর আমি এখানে আসতে গেলে তোমাদের মোটামুটি বাড়ির রাস্তাটাও অতটাও ভালো নেই, মানে আমার জাস্ট এই বাগান আছে, ঠিক আছে, বাগানের ভিতরে একটা গ্রামের ভিতরে অনেকটাই ঘুরে কিন্তু আমার আসতে হয়েছে এদের বাড়িতে। তোমার নামটা যেন কি বলেছিলে? জ্যোতি মণ্ডল কোন ক্লাসে পড়ছো এখন? 3 3তে পড়ছো। পড়াশোনা মানে 2 ছেলে মেয়েকে কি পড়াশোনা করাচ্ছো? এখন হ্যাঁ, করাচ্ছি তো। করাচ্ছো মানে যতটা পারছো তো? এই স্কুলে যায়। প্রাইভেটে দিতে পারি না, প্রাইভেটে দিতে পারো। বাড়ি যা পারি তাই বলতে হয়। আচ্ছা, তোমার বাচ্চা মেয়ের আর ছেলের যদি কেউ যদি পড়ার দায়িত্বটা নিয়ে নেয় তাহলে কি তুমি পড়াবে তাদের? হ্যাঁ পড়াবে? হ্যাঁ, পড়াবো। আমরা কিন্তু মাঝে মধ্যে এসে দেখবো। হ্যাঁ, পড়াবো। আচ্ছা, তোমাদের কোনো ব্যাংকের অ্যাকাউন্ট কিছু আছে? আমারও আছে। আচ্ছা, আমাকে দেবে। আর মোটামুটি কিন্তু চলে যাচ্ছিলাম, তখন আমাকে একটা কথা বলে। কি বলছিলে? মানে শ্বাসকষ্টের ওষুধ নাই, ওষুধ শ্বাসকষ্টর ওষুধ নেই? আচ্ছা, মানে কদিন তোমার এই ওষুধটা চলছে? এই
অনেক বছর ধরে করানো। অনেক বছর ধরে? আচ্ছা, এটা কি মানে ছোটবেলা থেকেই নাকি না, শ্বাসকষ্টটা? এই 14 সালের থেকে শুরু হয়েছে। 2014 থেকে কোনো বড় ডাক্তার দেখিয়েছো? বড় ডাক্তার না, আমার বাজারে ডাক্তার দেখাই। আচ্ছা, যদি বলো আমার কাছে কিন্তু বড় ডাক্তারেরও ব্যবস্থা আছে, হুম। আমি তোমার টোটাল ট্রিটমেন্টের কিন্তু ব্যবস্থা করে ঠিক দিতে আছে, পারি। করে দিও, তাহলে ভালো হবে। হ্যাঁ। এই ওষুধ তো আবার মানে 1 মাসও যায় না এমন এই ব্যাপার। ওষুধ এক মাসও যায় না। 1 মাসও যায় না? না, একটা ওষুধের দাম 500 টাকা। একটা ওষুধের দাম 500 500 টাকা? টাকা, আরো তো ওষুধ রয়েছে। আচ্ছা আচ্ছা, এটা কি এই লোকাল বাজারে পাওয়া যাবে? হ্যাঁ, বাজারে যায়। হ্যাঁ, জি। বাজারে পাওয়া যাবে, ঠিক আছে। তো এখন তো সময় মোটামুটি 1টা 5 হয়ে গেছে, বিকাল 5টার সময় আমরা যাচ্ছি বাজারে, দেখি কি ব্যবস্থা করা যেতে পারে। যতটা পারি আমরা তোমাদের পাশে দাঁড়াচ্ছি। আর আমি একটা কথা বলবো বন্ধুরা, এই পুজোর উপলক্ষে ঠিক আছে এমন পরিবারের পাশে দাঁড়াও, ঠিক আছে। আমরা দেখো অনেক টাকা হয়তো খরচা করে থাকি আমাদের ডেলি লাইফে, যেসব মানে অপচয়, কিন্তু কিছু কিছু টাকা যদি আমরা ডোনেট করে এমন মানুষের পাশে দাঁড়াতে পারি, তবে এর থেকে ভালো আর কিছুই হতে পারে না। যেতে যেতে একটাই কথা বলবো, মানুষ মানুষের জন্য, আগামী দিনের জন্য। চলো আমি আসছি তাহলে, হ্যাঁ।